আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে মুসুরি ডাউলের পেঁয়াজু। পেঁয়াজু আসলে আমরা খেসারি ডাল কিংবা বুটের ডাল দিয়েও করে থাকি। আজকে আমি মুসুরি ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণের মুসুরি ডালকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে পানি জড়িয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। পেস্ট একেবারে করা যাবে না, মানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, একটু আস্তে আস্তে থাকতে হবে। এখন আমি এই ডাউলের পেস্ট মধ্যে অন্যান্য যে উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কুচি করে নিতে হবে আর দেওয়ার সময় এভাবে একটু কষলিয়ে দিবেন। পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। যার যার স্বাদের উপর ডিপেন্ড করে কাঁচামরিচটা আসলে দেওয়া হয়। আমি আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণের আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও তৈরি করতে পারেন। 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণের জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিবে এর মধ্যে এখন স্বাদ মতো লবণ। লবণটা যার যার টেস্টের উপরে ডিপেন্ড করে দেওয়া যায়। সব কিছু দেওয়ার পর এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো করে কষলিয়ে মাখায় নিব। যতটুকু সম্ভব এটাকে একেবারে খুব ভালো করে কষলিয়ে মাখায় নিতে হবে। আমি এটাকে খুব ভালো করে মাখায় নিচ্ছি। খুব ভালো করে মাখা নেওয়া কমপ্লিট। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলগুলোকে গরম করে নিলাম। আর পেঁয়াজ অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য আমি সেই অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজও শেপ করে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখলাম। আর আমি একটু পাতলা করে পেঁয়াজটা তৈরি করতেছি। আপনারা এর থেকে ছোট অথবা বড় করেও তৈরি করতে পারবেন। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মানে একটু উপরের দিকে বেশি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন এক পিঠ হয়ে যাবে তখন এগুলো অটোমেটিক উপরের দিকে মানে এভাবে বেশি উঠবে। আপনারা খেয়াল করলে জিনিসটা বুঝতে পারবেন। দেখেন, এগুলো কিন্তু একেবারে তেলের মধ্যে ডুবে নেই, উপরের দিকে বেশি আছে। যখন এগুলো উপরের দিকে এভাবে একটু মানে বেশি উঠবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। দড়িয়ে উল্টানোর প্রয়োজন নেই, এভাবে উপরের দিকে বেশি উঠলে উল্টালে হবে। দেখেন, আমি সবগুলা পেঁয়াজুকে উল্টিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে একটু লোর দিকে রাখলাম। তবে অতিরিক্ত লোয়ে রাখা যাবে না, মিডিয়াম থেকে একটু লোয়ে অথবা মিডিয়ামে রেখে এই পেঁয়াজুটা তৈরি করতে হবে। এতে কিন্তু খেতে ভালো লাগবে আর পেঁয়াজুটা অনেক মচমচে হবে। আর মচমচে পেঁয়াজুর জন্য একটু সময় নিয়ে পেঁয়াজু ভাজতে হবে। এই পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আমি প্রায় 5 মিনিটের মতন পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো এখন আমার ভাজা একেবারে কমপ্লিট। আমি তেল থেকে যতটুকু সম্ভব ছেঁকে তুলে নিচ্ছি। আর তুলে আমি একটা কিচেন টিস্যু পেপার উপরে রাখবো যাতে অতিরিক্ত তেলগুলো স্যুপ করে নেয়। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। যারা পেঁয়াজু পছন্দ করেন আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সামনে যেহেতু রমজান, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।